তৎকালীন সামুদ্রিক বহিঃশত্রুর আক্রমণকে প্রতিহত করার জন্য আমেরিকার সাউথ ক্যারোলিনায় অবস্থিত একটি কৃত্রিম দ্বীপের মধ্যে 1812 সালে তৈরি করা হয়েছিল সামটার দুর্গ। ব্রিটিশ আক্রমণের পর থেকে 1860-এর দশক পর্যন্ত দুর্গ তৈরির কাজ ছিল অসমাপ্ত। ঠিক সে সময় আমেরিকার কনফেডারেট বাহিনী, যা ছিল একটি চরম দক্ষিণপন্থী দল, সশস্ত্র হামলা চালায় সামটার দুর্গে। আর সেই সামটার দুর্গ আক্রমণের মধ্যে দিয়েই 1861 সালের 12ই এপ্রিল শুরু হয় আমেরিকার গৃহযুদ্ধ। গৃহযুদ্ধের সময় লিঙ্কন আমেরিকান ইউনিয়নকে রক্ষা করেছিলেন। তিনি কনফেডারেসির বিরুদ্ধে লড়াই করে ইউনিয়নকে বিজয়ী করেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের একতার জন্য কাজ করেন। ফলে আমেরিকা সে সময় এক নতুন যুগের ভোরে প্রবেশ করতে শুরু করে। এছাড়াও তাঁর দৃষ্টান্তমূলক কাজের মধ্যে তিনি 1863 সালের 1 জানুয়ারি ইমানসিপেশন প্রোক্লামেশন জারি করার সাথে সাথে 13তম সংসদীয় আইন পাশ করেন, যার ফলে তৎকালীন মার্কিন যুক্তরাষ্ট্রের জঘন্য এক প্রথা, দাস প্রথার চিরকালীন বিলুপ্তি ঘটেছিল। আর তাঁর সেই মহান কীর্তির ফলশ্রুতিতে লক্ষ লক্ষ আফ্রিকান নিগ্রো দাসেরা সেই প্রথম মুক্তির স্বাদ পেয়েছিল গোটা মার্কিন মুলুক জুড়ে। লিঙ্কন শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং অর্থনৈতিক অগ্রগতির জন্যও সে সময় বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছিলেন, যার ফলস্বরূপ এক কট্টর কনফেডারেট সমর্থক এবং ইমানসিপেশন প্রোক্লামেশনের চরম বিরোধী জন উইকস বুথ নামের এক ব্যক্তি গৃহযুদ্ধে পরাজয়ের প্রতিশোধ নেওয়ার জন্য তাকে হত্যা করার পরিকল্পনা করতে শুরু করে। 1865 সালের 14ই এপ্রিল এক সন্ধ্যায় লিঙ্কন তাঁর স্ত্রী মেরির সাথে ওয়াশিংটনের ফোর্ড থিয়েটার হলে গেলে জন উইকস বুথ পিছন থেকে নৃশংসভাবে তাঁর মাথায় গুলি করে। আশঙ্কাজনক অবস্থায় নিদারুণ যন্ত্রণাকাতর হয়ে রাতটুকু কাটানোর পর 15ই এপ্রিল সকালে আব্রাহাম লিঙ্কন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুর পর কিছুদিনের মধ্যেই তাঁর চিরসঙ্গী বিশ্বস্ত কুকুর ফিডোকেও নির্মমভাবে হত্যা করা হয়েছিল। আব্রাহাম লিঙ্কনকে তাঁর যুদ্ধকালীন নেতৃত্ব, পাণ্ডিত্য এবং ইউনিয়ন রক্ষা করার জন্য একজন শহীদ ও মহান পথপ্রদর্শক হিসাবে যুগে যুগে স্মরণ করা হয়। কিন্তু সর্বোপরি দাস প্রথার বিলুপ্তি ঘটানোর মতো এক যুগান্তকারী পরিবর্তন নিয়ে আসার জন্য